কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হলো গতি। আর এই গতির চ্যাপ্টারে সবচাইতে বেশি মাথা ব্যথার কারণ হলো গতির সূত্রসমূহ মনে রাখা। কারণ এই গতির অধ্যায়ে মোট 14 থেকে 15টা সূত্র রয়েছে, যা প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই মনে রাখা অনেক কষ্টকর। কারণ এই 14-15টা সূত্র যদি আমাদের একসাথে মুখস্থ করা লাগে, তাহলে দেখা যায় যে কোনো না কোনো সূত্র ভুল হয়ে যাওয়া বা কোনো না কোনো সূত্র মিস্টেক হওয়ার পসিবিলিটি কিন্তু থেকেই যায়। এজন্য আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই গতির সূত্রগুলো মুখস্থ না করে শুধুমাত্র 3টা সূত্র থেকে গতির অধিকাংশ সূত্রগুলো নির্ণয় করা যায়। অর্থাৎ আজকে আমরা 3টা সূত্র থেকে 12টা সূত্র কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো জানব। তো চলো ক্লাসের মূল অংশে যাওয়া যাক। দেখো, ক্লাস গতির সূত্রগুলো মুখস্থ ছাড়া মনে রাখার জন্য প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে কয়েকটা ছোট্ট রুলস। সেখানে দেখো আমি এখানে মার্কিং করে রেখেছি, যদি ত্বরণ হয় তাহলে এ আর মন্দন হইলে মাইনাস এ। এটা কিন্তু আমাদের রুলস বলতে এটা আমাদের কিন্তু জানার একটা অংশ। এটা আমার মন গড়া কোনো রুলস না বা ট্রিক্স না। কারণ আমরা জানি কি ত্বরণ হলে কি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ওটা নর্মালি এ। আর যখন মন্দন, মন্দন হচ্ছে কি যখন ত্বরণকে বাধাপ্রাপ্ত করা হয় বা ত্বরণের বিপরীত দিকে বল প্রয়োগ করা হয়, তাহলে ত্বরণের বিপরীতকে প্রকাশ করতে আমরা সবসময় কি ব্যবহার করি? মাইনাস ব্যবহার করি। এজন্য এ ত্বরণ হইলে হয় এ আর মন্দন হইলে হয় কি মাইনাস এ। এবার 2 নম্বরে কি আছে দেখো, ওপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন ওপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এ সমান জি লিখতে হয় এবং এস সমান এইচ লিখতে হয়। এটা কেন? এটা আমি লিখলাম, এটা কেন লিখতে হয় এখন দেখো। এ সমান জি কেন লিখতে হয়? কারণ আমরা জানি যে এ হচ্ছে ত্বরণ আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর আমরা জানি যখন কোনো বস্তু ওপর থেকে পড়ে কিংবা নিচ থেকে উপরের দিকে ওঠে, তখন দুই ক্ষেত্রেই ওপর থেকে খাড়া নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করে। মানে এক কথায় অভিকর্ষ ত্বরণটা ওপর থেকে নিচের দিকে কাজ করে। তার মানে আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি বা নিচ থেকে উপরের দিকে যাই, দুটো ক্ষেত্রেই আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে সেখানে শুধুমাত্র ত্বরণ কাজ করবে না। এই জন্য এর জায়গাতে আমাদের কি বসাইতে হবে? জি বসাইতে হবে। আর এর সমান এইচ কেন? এখন দেখো, আমরা যদি ভূপৃষ্ঠ বরাবর কোনো কিছু দৈর্ঘ্য মাপি বা কোনো জায়গাতে যাই, তাহলে ওখানে কি দূরত্ব হিসেবে গণনা করা হয়। এই জন্য ওখানে আমরা কি ব্যবহার করি? সরণ বা এস ব্যবহার করি। কিন্তু যখন আমরা ওপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিচ থেকে ওপরের দিকে যখন আমরা গণনা করব বা পরিমাপ করব, তখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, ওপরের দিকে বা উপর থেকে নিচের দিকে একটা হাইট বা উচ্চতা আকারে কিন্তু মাপা হয়। আমরা উপরের দিকে কখনোই বলি না যে 10 কিলোমিটার সরণ অতিক্রম করেছে আকাশের দিকে, এটা আমরা কখনোই বলি না। আমরা কি বলি যে জাহাজটি বা বিমানটি 10 কিলোমিটার উপর দিয়ে অর্থাৎ উচ্চতা বরাবর যাচ্ছে, বা বিল্ডিংয়ের উচ্চতা এত মিটার, এরকমভাবে বলি আমরা। তাহলে উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হোক বা নিচ থেকে উপরের দিকে বস্তুর ক্ষেত্রে হোক, বা অর্থাৎ নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করা বস্তুর ক্ষেত্রে হোক, আমাদের ওখানে কি কাজ করবে? উচ্চতা কাজ করবে। আর উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, আর হাইটের প্রথম অক্ষর হচ্ছে এইচ। এজন্য ওই দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ না করে আমাদেরকে এইচ দ্বারা প্রকাশ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসো নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। দেখো, নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এ সমান লিখতে হবে মাইনাস ডি আর এস সমান লিখতে হবে এইচ। এখন দেখো, উপর থেকে পড়ন্ত বস্তুর বিপরীত হচ্ছে নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু। তাহলে তো বিপরীত বলতে আমরা মাইনাস বোঝাই, তাহলে তো দুইটাতেই মাইনাস হওয়ার কথা। কিন্তু দূরত্বটা যেটা হচ্ছে এস আর এইচ, এখানে মাইনাস কেন হলো না? কারণ আমরা উপরের দিকে উচ্চতা গণনা করি বা নিচের দিকে উচ্চতা গণনা করি, দুই ক্ষেত্রেই কি দূরত্ব প্রকাশ করে। আর আমরা জানি দূরত্ব কখনোই নেগেটিভ হতে পারে না। এজন্য উচ্চটা কখনোই নেগেটিভ হবে না। এজন্য এখানে মাইনাস ব্যবহার করা হয়নি। কিন্তু এ সমান মাইনাস জি কেন? কারণ আমরা যখন নিচ থেকে উপরের দিকে যাব, উপর থেকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণটা কাজ করতেছে, আর আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, তাহলে কি বিপরীত দিকে যাচ্ছি না? অভিকর্ষ ত্বরণটা উপর থেকে নিচের দিকে, আর আমরা যাচ্ছি নিচ থেকে উপরের দিকে, তাহলে কি বিপরীত দিক। আর বিপরীত বোঝাতে আমরা কি জানি? একটা মাইনাস ব্যবহার করতে হয়। এই জন্য এ সমান মাইনাস জি হবে। জাস্ট এই একটা সামান্য কথা একটু লজিক্যালি তোমার মনে থাকলে তুমি এই 3টে সূত্র থেকে বাকি আরও 9টা সূত্র খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারো। কিভাবে? চলো এখন দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা শিখেছি কি ত্বরণের সূত্র। এবার আমরা শিখবো কি মন্দনের সূত্র। দেখো, মন্দনের সূত্র এবার দেখো, এই সূত্রগুলোতে জাস্ট আমরা মান বসাবো। তাহলে 1 নম্বর সূত্র কি ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি জানি, মন্দন যখন হবে তখন এ সমান সমান কি লিখতে হবে? আমাদের মাইনাসে লিখতে হবে না? কারণ ত্বরণ হলো এ আর মন্দন কি মাইনাস এ। তাহলে এর জায়গাতে আমাদের কি বসাইতে হবে? শুধুমাত্র মাইনাস এ বসাইতে হবে। তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সূত্র পেয়ে যাব। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গাতে কি হবে? মাইনাস এ টি।
অতএব কী পাচ্ছি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এটি। দেখো আমরা কিন্তু মন্দনের সূত্র পেয়ে গেছি। এবার পরেরটা আসো 2 নম্বর সূত্র থেকে আমরা নির্ণয় করব। দেখো 2 নম্বর সূত্র কি বলা হয়েছে, 2 নম্বর সূত্রে বলা হয়েছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমি এখানে মার্কিং করে দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এখানে দেখো আমরা কি বলেছি মন্দনের ক্ষেত্রে এ সমান কি হয় মাইনাস এ হয়। তাহলে জাস্ট এর জায়গাতে তুমি মাইনাস এটা বসিয়ে দাও, প্লাস 2 এর জায়গাতে কি মাইনাস এ এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয় -2as। দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেছি মন্দনের। এবার 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র কি বলা হয়েছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমরা কি জানি এ সমান কি বসাইতে হবে আমাদের মাইনাসে বসাইতে হবে, কারণ কি আমরা মন্দনের সূত্র নির্ণয় করতেছি, আর মন্দন সমান সমান কি মাইনাসে, তাহলে কি এর জায়গাতে মাইনাসে টি স্কোয়ার। অতএব এস ইকুয়াল টু কী হচ্ছে ইউটি প্লাস প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় হাফ এ টি স্কোয়ার। দেখো আমরা কিন্তু আরও তিনটা সূত্র খুব সহজেই পেয়ে গেছি। জাস্ট ওই যে আমরা প্রথমে পড়ছিলাম কি মন্দন হলে কি মাইনাসে হবে, কোথায় হবে ত্বরণের জায়গাতে মাইনাসে হবে। তার মানে কি এর জায়গাতে জাস্ট আমরা মাইনাসে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত সূত্রগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা উপর থেকে পরন্ত বস্তু সূত্র নির্ণয় করব। দেখো এবার কি শিখবো আমরা ওপর থেকে পরন্ত বস্তুর সূত্র। দেখো ওপর থেকে পরন্ত বস্তুর সূত্র, তাহলে ওপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ সমান সমান জি আর এস সমান সমান এইচ লিখতে পারি। তাহলে জাস্ট আমরা কি জাস্ট এই মানটা আমি আর ওখানে বসিয়ে দেব। তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা পাবো কি 1 নম্বর সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ভি ইকুয়াল টু এই যে উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বসাইতে হবে আমাদের এ সমান সমান জি আর এস সমান সমান এইচ, অর্থাৎ এর জায়গাতে আমরা জি বসাবো, এস এর জায়গাতে আমরা কি বসাবো এইচ বসাবো। ইউ প্লাস এ সমান কি জানি আমরা জি টি। দেখো আমার সূত্র কিন্তু পেয়ে গেছি। 2 নম্বর সূত্রে আসো ভি, তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ সমান সমান আমাদের কি বসাইতে হবে জি বসাইতে হবে, তাহলে 2g আর এস সমান সমান কি বসাইতে হবে এইচ বসাইতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো সূত্র কিন্তু আমাদের হয়ে গেছে। 3 নম্বরে আসো, 3 নম্বর সূত্র কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বা এস সমান সমান আমাদের কি বসাইতে হবে এইচ। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ সমান সমান কি বসাইতে হবে জি আর কি টি স্কোয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে। একেবারে সহজ ওয়ে, জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের সূত্র কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো উপর থেকে পরন্ত বস্তুর সূত্র শেষ। এবার কি নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। দেখো এবার আমরা কি শিখবো নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শিখবো। তাহলে দেখো আমরা এর আগে শিখেছিলাম কি নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র কি বসাইতে হবে এ সমান সমান মাইনাস জি আর এস সমান সমান কি বসাইতে হবে এইচ বসাইতে হবে। তাহলে 1 নম্বর সূত্র লেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ সমান সমান কী বসাইতে হবে আমাদের মাইনাস জি বসাইতে হবে। তাহলে মাইনাস জি ইন্টু টি, অর্থাৎ কী পাচ্ছি ভি ইকুয়াল টু ইউ প্লাসে মাইনাসে কি মাইনাস জিটি। তাহলে আমার কাছে 1 নম্বর সূত্র পেয়ে গেছি। এবার 2 নম্বর সূত্র আসো কি 2 নম্বর সূত্র কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে কি বসাবো আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ সমান সমান কি মাইনাস জি আর এস সমান সমান কি এইচ। দেখো যে এ সমান সমান মাইনাস জি আর এস সমান সমান এইচ, অর্থাৎ কী পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস 2gh। এটা হচ্ছে একটা সূত্র পেয়ে গেলাম। এবার 3 নম্বর সূত্রে আসো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বা এস সমান সমান কী লিখতে হবে আমাদের এইচ লিখতে হবে ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ সমান সমান কী জানি আমরা মাইনাস জি আর টি স্কোয়ার, অর্থাৎ কি এইচ ইকুয়াল টু ইউটি প্লাসে মাইনাসে মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো আমরা কিন্তু খুব সহজেই জাস্ট এই সংক্ষিপ্ত মানগুলো বসিয়ে আমরা 12টা সূত্র কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি। দেখো খুব একটা কঠিন বিষয় না। ত্বরণ হলে এ আর মন্দন হলে কি মাইনাস এ। উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি এ সমান জি এস সমান এইচ। কেন? কারণ উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাহলে কি খালি ত্বরণের কাছে কি বসবে অভিকর্ষ ত্বরণ বসবে আর এস সমান এইচ। তাহলে কেন দূরত্বটা কী হবে উচ্চতা আকারে পরিমাপ করা হবে।
ঠিক আছে। আর নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কী হবে, যেহেতু উপর থেকে পড়ন্ত বস্তুর বিপরীত হচ্ছে নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু, সেহেতু এর সমান কী হবে মাইনাস ডি, আর দূরত্ব যেহেতু প্লাস মাইনাস হয় না সেহেতু এস সমান এইচি বসবে। জাস্ট এই মানগুলো আমরা বসিয়ে দিলেই আমরা কিন্তু কাঙ্ক্ষিত 12টা সূত্র কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এখানে 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সূত্র কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারছি। ঠিক আছে, এটা ছিল খুব সহজেই 3টা সূত্র থেকে 12টা সূত্র নির্ণয়ের কৌশল। এখন আরেকটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে আমি বলে দিই, যাতে করে খুব সহজেই তোমরা সময় নষ্ট না করে তোমরা নির্ণয় করতে পারো। ঠিক আছে, দেখো ত্বরণ আর মন্দন একসাথে, আর ওপর থেকে পড়ন্ত বস্তু আর নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু একসাথে। দেখো ত্বরণের বিপরীত কি, মন্দন। তাহলে ত্বরণের যে সূত্র ওখানে কি, যেখানে মাঝখানে প্লাস আছে, বিপরীত বলতে কি বোঝায়, মাইনাস বোঝায়। তাহলে যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে আমি যদি মাইনাস বসিয়ে দিই তাহলে আমরা মন্দনের সূত্র পেয়ে যাব। দেখো লক্ষ্য করে দেখো, ত্বরণের এই অংশের মধ্যে দেখো প্লাস আছে এগুলাতে, আর মন্দনের দেখো প্রত্যেকটা অংশের এই অংশতে কি আছে, মাইনাস আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, দেখো উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সবগুলা কিন্তু প্লাস ছিল, সবগুলা প্লাস ছিল। যখন নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু হয়েছে, দেখো ওপর থেকে পড়ন্ত বস্তুর বিপরীত কি, নিচ থেকে নিক্ষিপ্ত বস্তু। তাহলে বিপরীত বলতে কি বোঝায়, একটা মাইনাস বোঝায়। তার মানে কি মাঝখানে চিহ্নগুলো সব কি হয়ে গেছে, দেখো মাইনাস হয়ে গেছে। এভাবে খুব সহজে তোমরা যদি একটা একটা অংশ বের করতে পারো, বাকি অংশটুকু তোমরা জাস্ট এই একটা লজিকে, যে বিপরীত, তাহলে উপর থেকে পড়ন্তর বিপরীত হচ্ছে নিচ থেকে নিক্ষিপ্ত, আর কি ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন, জাস্ট চিহ্নটা বিপরীত করে দিয়ে তোমরা কিন্তু বাকি সূত্রগুলো মনে রাখতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ইজি ক্লাসরুম ভিডিওর সাথে থেকো। আল্লাহ হাফেজ।